এগুলোর একটা বেসিক একটা ম্যাপ এঁকেছি, কেমন? এবারে আমি আপনাকে এটা দেখাচ্ছি, দেখাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, একটা মোটামুটি করেছি, বেসিক ঠিক ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার, আমার তো তারপর থেকে আর স্যার সময় পাইনি বা বসাও হয়নি। আর আমার তো সে আগে স্যার বাড়ির তো ডিজাইন করা হয়েছিল, সেটাই তো আছে, তারপরে তো আর করা হয়নি আমার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ড্রয়িং ক্লাস থেকেই আমার হয়েছিল। ওকে, ওকে স্যার। হ্যাঁ, হ্যাঁ। ওকে স্যার। হ্যাঁ স্যার, বলুন। ভালোই বুঝছি, কিন্তু রিভিশন কিছু করা হয়নি, কারণ এত প্রেশার এখন ব্যাংকের আর কি। কোনো কিছু রিভিশন করে উঠতে পারিনি স্যার আমি। হ্যাঁ, জানি। হ্যাঁ, না, যেগুলো পড়িয়েছিলেন সেগুলো মনে আছে, কিন্তু আমি নিজের বাড়ির উপর কোনো কিছু এপ্লাই করতে পারিনি আর কি। যেগুলো যেগুলো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ স্যার। স্যার, আমিও ওইরকমই, সেভাবে কিছুই করে ওঠা হয়নি, জাস্ট একটা রাফ ড্রয়িং করেছিলাম। আর মাপজোকগুলো বুঝেছি যে আপনি কিভাবে কিভাবে কি করতে বলেছেন, বুঝেছি, কিন্তু প্র্যাকটিক্যালি করা হয়ে ওঠেনি। শিব পুজো ছিল, এ কারণে আমাদের রিলেটিভের বাড়িতে, এখনো রয়েছে রিলেটিভের বাড়িতে, বাড়িতে এখনো পৌঁছায়নি। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ, নমস্কার স্যার। স্যার আমি করে আহ, মাপঝোঁকটা নিইনি, কিন্তু বাকি একটা রাফলি ড্রয়িং করেওছি, এবং সেখান থেকে একটা স্কেল দিয়ে মানে বাড়ির ভিতরটুকু দিয়ে একটা ব্রহ্মস্থান বার করেছি, কিন্তু আমার কিছু এখানে কোয়েরিজ আছে। আমার কিছু কোয়ারিজ আছে এখানে, মানে এই ড্রয়িং। হুম। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, একদম মাপঝোঁকটা নিইনি, কারণ আমার কাছে ফিতেটা আমি অ্যাভেলেবেল করতে পারিনি, মানে দোকানে গিয়েছিলাম, ওদের কাছে ওই সব থেকে লং ফিতেটা নেই, ফর সাইজের। আমি তো একবার কিনবো, ইনভেস্ট করবো বলে আমি নিইনি ওটা, যাই হোক। তো আমি তার ড্রয়িং মোটামুটি ঠিকভাবেই করেছি, মানে সবকিছুই করেছি আর কি। গ্রাউন্ড ফ্লোরে যা যা যেখানে যা ছিল, বেড গুলো যেখানে ছিল, যেখানে বেসিন, যেখানে কোমোড, যেখানে সিঁড়ি ঘর, যেখানে ওভেন, সবটাই করেছি মোটামুটি, ঠিক আছে। মাপঝোঁকটা নেওয়া হয়নি, একটা অ্যাভারেজ মানে বাড়িতে থাকি তো সেই হিসেবে একটা চোখ দিয়ে দেখে রাফলি একটা করেছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে
ধরুন আমি একে তো ফেললাম, ঠিক আছে? ব্রহ্মস্থানটা ক্যালকুলেশনটা কি করে করব? কেননা আমি যেটা করেছি এখানে তো আমি আর একদম আমার ঘরের মতন পুরো প্রপার সব জায়গায় সব মাপটাপ নিয়ে তো বসাতে পারি। তো সেক্ষেত্রে ব্রহ্মস্থানটা কিভাবে ক্যালকুলেট করবো? দিয়ে দিচ্ছি আপনার। হ্যাঁ, গ্রুপে। ওকে, দিয়ে দিচ্ছি। স্যার আরেকটা কথা ছিল। বলছি যে অন্য যে স্যার রয়েছেন উনি বললেন যে আপনার কাছ থেকে যে বাস্তু চক্রটা ওটা তো আমাদের এখানে অ্যাভেলেবেল কোথাও পাচ্ছি না। তা ওই অন্য স্যার বললেন যে আপনার কাছ থেকে ওই বাস্তু চক্রটা নিয়ে নিতে। আপনাদের কাছে নাকি পেয়ে যাব? হার্টটাই যেটা। হ্যাঁ, ওটা আমিও পাইনি কোথাও। কোনো কোনো পরিশ্রম নেই তার জন্য। হুম। আমার কাছে একটা ছবি আছে, না দেখলাম। স্যার। ওইটা দিয়ে না, গ্রুপে দেওয়া হয়নি। আপনি এখানে ডিসপ্লেতে শো করেছিলেন, আমি একটা ছবি তুলে নিয়েছিলাম। হ্যাঁ, স্ক্রিনশট তুলে রাখা হয়েছিল। হ্যাঁ স্যার। স্যার আমার ওর পরে আমি আর রিভিশন দিতে পারিনি, এখন ব্যবসার ভীষণ চাপ রয়েছে, যেহেতু আমাদের আইসক্রিমের বিজনেস তো ভীষণ চাপ রয়েছে এখন, এই কারণে মন দিতেই পারছি না কোনোভাবে এখানে। একদম স্যার, একদম একদম স্যার। ঠিক। ও, একদম স্যার, একদম একদম। ঠিক আছে। একদম স্যার। ঠিক আছে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, না আমি তো নতুন, এই যে আপনাদের 3 দিনের ওয়ার্কশপ হয়েছিল সেখান থেকে আমি জয়েন করলাম। তো হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, গ্রুপের লিঙ্ক তো আমি পাইনি, কারণ আমি তারপরে গ্রুপে জয়েন হয়েছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। মানে আজকের ক্লাসটা আমি যদি আজকে আমি শুনি, আমি কি কিছু বুঝতে পারবো ব্যাপারটা? আচ্ছা, আচ্ছা। না, আমাদের নতুন ব্যাচ, যেহেতু নতুন থেকে মানে শূন্য, মানে একদম শুরু থেকে শুরুর ব্যাপার নেই, মানে মধ্যিখানে এরকম অ্যাড হওয়া হয়েছে, এই ব্যাপারটা কিছু। আচ্ছা, আচ্ছা। আর তার আগের ক্লাস কিছু হয়নি? মানে আমরা প্রথম থেকেই শিখতে পারবো তো? এটাই আমার প্রশ্ন। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ।
দেখলেন। গ্রাউন্ড ফ্লোর। তো সমস্যা বলতে এইখানে যেটা আছে না, দেখুন আমি এক মিনিট। হ্যাঁ, এখানে যে আমি একটা মাঝখানে এক্স মার্ক দিয়েছি না, এক্স মার্কটাকে আমি একটা নর্মালি আমার ঘরের চৌকো সেট হিসাবে স্কেল ফেলে একটা ব্রহ্মস্থান ক্যালকুলেট করে বার করেছি। তো আমি তো সেরকম ভাবে কোথাও কিছু মাপ নিইনি, জাস্ট একটা চোখের দেখায় একটা রাফলি এরকম একটা মাপ নিয়ে মানে দেখে করেছি কোথায় কি থাকতে পারে বা কিরকম কি হতে পারে। তো ওই জায়গাটা আমি যেহেতু মানে আপনি যেটা বলেছিলেন যে দেখুন যেখানটা মানে সাউথ ইস্ট মানে নর্থ সাউথের দিকটা, এই ছোট করে এস লেখা আছে নিচের দিকটা, ওইখানটা তো কিছুটা পোর্শন গ্যাপ আছে যেখানে আমার একটা সেপটিক ট্যাঙ্ক আছে ছোট দুদিকে, গোল গোল দুটো সেপটিক ট্যাঙ্ক আছে দুদিকে। তো আমি ওই কর্নারটাকে যেহেতু আপনি বলেছেন যে ছোট পোর্শন হবে সেটাকে নিয়ে নিতে ঘরের সাথেই, আমি তো স্কেল দিয়ে ছোট ছোট করে মার্ক করেছি, করে পুরো পোর্শনটাকে ক্যালকুলেট করেছি আমার মাঝখানটা ব্রহ্মস্থানে এসেছে। তো আমি এটা যখন প্রপার মাপ নিয়ে করবো তখন কি করে ব্রহ্মস্থানটা ক্যালকুলেশন করবো? মানে আমি বলতে চাইছি, আরেকবার বলি, নর্থের দিকটা ধরুন আমার অ্যাপ্রক্স নর্থের দিকটা আমার আছে ওই 50-55 ফুটের মতো, ঠিক আছে? তো নর্থের দিকটা 50-55 ফুটের, সেই 50-55 ফুটটা তো আমি আর খাতায় তুলতে পারবো না। বাস অ্যাভারেজ আমি একটা করে ফেললাম, লাইন টেনে দিলাম। এবার তার মধ্যে আমার একটা জানলা যেমন আছে, জানলাটা আহ সাউথ, দেখুন কোন দিকে আছে, ওয়েস্টের দিক, ওয়েস্ট তো, হ্যাঁ ওয়েস্টের দিকে একটু মানে নর্থ সাইডে ওয়েস্টের দিকে একটু চেপে আছে। আমি সেটাকেও একটা মাপ নিয়ে করে ফেললাম। তারপরে যে ক্যালকুলেশন করলাম তাতে করে আমার মানে একদম অ্যাকুরেট পারফেক্ট ব্রহ্মস্থানটা আসবে। মানে আমি তো আমার এই ড্রয়িং থেকে অ্যাকুরেট ব্রহ্মস্থানটা বার করবো, সেটা কি করে আসবে আমি জানতে চাই। হুম, আচ্ছা, আচ্ছা। হুম, হ্যাঁ,
হ্যাঁ, এটা বাথরুম আছে, এটা আমার বেডরুমের বাথরুম। হ্যাঁ, এটা আমার বাথরুম। হ্যাঁ, এই যে সাইডে, হ্যাঁ, বাথরুম এন্ট্রেন্স। হুম। হ্যাঁ, বেশি, একদম। এটা আউটসাইড। কিন্তু এটা তো ছোট, এই পোর্শনটা তো ছোট, তাহলে কেন নেবো? মানে বাথরুমের থেকে যে গ্যাপটা আছে, ফাঁকা জায়গাটা, ছোট পোর্শন। ও আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এবার একটা কথা বলি, এই যে দেখুন যেখানে আপনার কাপড়টা আছে, এই মধ্যে যেখানে কাপড়টা নিয়ে গেছিলেন একটু, হ্যাঁ, এই পোর্শনটা কিন্তু আমার কোনো দেওয়ালের বাইরে। দেখুন আমি আহ, মানে রাইটটা মানে বালটা আপটা দিয়েছি, হ্যাঁ, ওই ওই স্কোয়ার ওখানটা আমার কিন্তু বাইরে, ওটা আউটসাইড। হুম। 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 হ্যাঁ। এক- আচ্ছা, মানে যেটা গ্যাপ আছে, যেখানটা পোর্শনটা আউটসাইডে আছে, দুদিকের আউটসাইডটাকে যোগ করে যেটা ক্যালকুলেশনে আসবে, সেটার থেকে যেটা বাথরুমটা আছে ওটাকে মাইনাস করবো, তাই তো? ওকে। মানে বাথরুম ছোট হলে বাথরুমটাকে পুরোপুরি বাদ দিয়ে দেবো। আচ্ছা, এক মিনিট আমি জেনে নিই, এখানে ইনসাইড এরিয়া মানে আপনি কোনটাকে বলছেন? হ্যাঁ, ঠিক আছে। ওকে। হ্যাঁ। আচ্ছা। হুম।
ওকে। স্যার এনার বাড়িটা, আমার একটা কোশ্চেন আছে, এনার বাড়িটার কি চারপাশে প্লট দেয়া আছে, মানে ঘেরা আছে কি? দু সাইড ঘেরা আছে। আচ্ছা। আর দু সাইড মানে যেদিক দুটো রাস্তা ওই দিকের দুই জায়গাটা কোনো রকম বাউন্ডারি নেই, কিন্তু মানে এই যে বাইরের বর্ডারটা, যে এই যে নর্থ লেখা আছে, বাইরের যে বর্ডারটা দেয়া আছে, এটাই মানে প্লট, তাই তো? মানে ঘেরা ঘেরা যে জায়গাটা। হ্যাঁ, যেমন নর্থের দিকে আর ওয়েস্টের দিকে এই দুটো দিক হচ্ছে এই প্লটের, যেখানে লাইনটা আছে ওর পর থেকে রাস্তা আছে। হ্যাঁ, আর আচ্ছা 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 ইস্টের দিকে আর সাউথের দিকে পাঁচিল দেওয়া আছে। আচ্ছা, ওকে ওকে। যেহেতু আমি একদম বাড়ির মানে পাঁচিল টু পাঁচিল নেই, কেননা স্যার তো বলেছেন যেহেতু পাঁচিল যদি দেওয়া থাকে তবেই পাঁচিল থেকে নেবে, নাহলে নেওয়ার দরকার নেই, বাড়ির ভিতরটাই নেবে, তাই বাড়ির ভিতরটাই নিয়েছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এক্সিল দিয়ে দেবো মাপটা একদম। ঠিক ঠিক আছে। আর একটা প্রশ্ন, ওই যে সাউথের দিকে মানে যেদিকটা আমার বাথরুমটা আছে আর একটা দুদিকে সেফটিং ট্যাঙ্ক আছে, আমি বলছি যেটা ওই যে সিঁড়ি যেখানে স্টেয়ার যেখানে আছে ওর পাশে যে আউটসাইড পোর্শনটা ওটা আমি গ্যারেজ করতে চাই, তাহলে পরবর্তীকালে যখন গ্যারেজ হয়ে যাবে বা গ্যারেজের চিন্তা ভাবনা যেহেতু এনেছি, তাহলে কি আমি এই মুহূর্তে থেকে ওটাকে আমার বাস্তুর সংলগ্ন ধরি নাকি না ধরবো না? হ্যাঁ, না কনস্ট্রাকশন কিছু নেই, বাস ওই জায়গাটা মাটিটা ফেলে ঠিক করা আছে আর কি, মানে গাড়ি রাখা, এখন গাড়ি রাখা যাচ্ছে কিন্তু উপরে চাল নেই বা দেওয়াল নেই। ওকে। হুম হুম হুম। ছাদ মানে কি বলছে, মানে কংক্রিট নাকি টিনের চাল বা এনিথিং? ওকে। সপ্তর্ষি হবো। এখানে স্যার মানে যেটা দেখলাম, যদি প্লট থাকে বাড়িতে, মানে চারিদিক দিয়ে যদি ঘেরা থাকে, তাহলে আমার ব্রহ্মস্থানটা বার করতে গেলে মানে বাড়ির ভিতরের মাপটাই মানে মেন মেন হয়ে যাচ্ছে না, এটা একটু জানার আছে। আচ্ছা, যদি যদি সেটা বর্গক্ষেত্র আকারে বাড়ি হয় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, মানে পুরোটা লেখাটা আসছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, এটা আমি স্ক্রিনশট করলাম। হ্যাঁ এসেছে, এসেছে এসেছে এসেছে।
হয়েছে স্যার, আমি স্ক্রিনশট করলাম। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। না, এই বিষয়গুলো তো আমার জানা নেই, আমি এবার আজকে ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে বাস্তু চক্রটা কি জিনিস? ওই মানে যেটা সমস্ত দিক। হ্যাঁ, প্রত্যেকটা মানে দিকের ইতে বলা ছিল, ওইটা যদি হয় ওটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ।
না, বুঝতে অসুবিধা কিছু নেই, কিন্তু প্রথমে গিয়ে যে আমি যে সাইডটা মানে বাইরের দিকটা যে মাপবো বা বাইরের দিকটা যে দেখতে হবে, তার জন্য আমাকে তো মানে পুরোটা চারদিকটা ঘুরে দেখে নিতে হবে, মানে বাউন্ডারির বাইরে দিক। প্রথমে আপনি যে বললেন কোথায় পুকুর আছে, মানে বাইরের দিক থেকে মানে অনেকে সেটা থাকে, সেইটা দেখতে হবে। আর সেকেন্ড হচ্ছে, বাড়ি যখন আমি মেন এন্ট্রান্স দিয়ে ঢুকছি, মানে অনেকের বাড়ি থাকে মানে শুধুমাত্র বাড়িটাতেই এন্ট্রান্স হয়, আর অনেকের হচ্ছে মানে মেন এন্ট্রান্স একটা, আর হচ্ছে ভিতরে ঢোকার পরে আর একটা এন্ট্রান্স থাকে। সেই সেই যখন মানে যদি আমি যদি প্রথম অপশন মানে বাড়িটা শুধু একটাই এন্ট্রান্স, সেটা এবার আমাকে দেখতে হবে কোন দিকে কি আছে বা কতটা মানে ডিস্টেন্স আছে, কোন দিক থেকে কতটা আছে। আর সেকেন্ডটা যদি হয় তাহলে আমি হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ওটা দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, মানে যে আপনি যে মানে মিডিল অংশটা ওটা হচ্ছে ব্রহ্মস্থান। হ্যাঁ, হ্যাঁ। হুম। আমার স্যার এই বিষয়ে একটা ছোট্ট জিজ্ঞাসা মানে মনে যাচ্ছিল, বলতে পারি? মানে বিভিন্ন জায়গায় পুরোনো বাড়ি যদি থেকে থাকে, আহ, মানে সেই জায়গায় মানে জয়েন্ট ফ্যামিলি সেরকম একটা বড় জায়গা বাড়িঘর হয়ে আছে, কিন্তু বর্তমানে যেটা সেপারেশনের ফলে যে যার পাট পাট আলাদা হয়ে গেছে, সেই জায়গাটা ব্রহ্মস্থানটা কিভাবে বিচার করব? হ্যাঁ, হ্যাঁ। না আমি হুম, হুম, হুম। আমি ওই বিষয়টাই জানতে চাইছি। চারদিকটা দেখতে হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম। একদম। হ্যাঁ। না, হুম, হ্যাঁ, হ্যাঁ। অধিকার আছে। হুম। আচ্ছা। হুম।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, একদম। হ্যাঁ। হুম, 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 হুম। হ্যাঁ। এরকম পেজে পাওয়া যাবে। আচ্ছা, আচ্ছা। হুম, না, আচ্ছা, ঠিক আছে। স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার এক্ষেত্রে ধরুন আমি কোনো পৌরাণিক বাড়িতে গিয়েছি, আহ, বা- বা কিছু হচ্ছে না এরকম ক্যালকুলেশন করতে। তো সেই ভাবতে বহু ক্ষেত্রে হয় না যে কিছু কিছু রুম থাকে যেগুলো পুরোপুরি মানে সেপারেট, মানে বাস্তুর মধ্যেই কিন্তু সেপারেট, লাইক বন্ধ করে দেওয়া হয়েছে কোনো হন্টেড কেসের জন্য। সেক্ষেত্রে কি আমরা খুলে রুমটার মেজারমেন্ট নেবো নাকি না? মানে আপনার কি ওপিনিয়ন এখানে? এবং এবং যিনি আমাকে ক্যালকুলেশন করতে ডেকেছেন, তা তেনারও কোনো কথা নেই ওই রুমের ভেতরে কোথায় জানালাটা কিভাবে আছে, কটা বাথরুম, মানে কিরকম পোর্শনে আছে। মানে হয় না যে একটা বৃহৎ বাড়ি, তার মধ্যে একটা পোর্শনের ২টি রুমে কিছু হন্টেড ক্রিয়াকলাপ আছে। তো সেইগুলো বহু বছর সিল। তো সেক্ষেত্রে আমি কি করে ক্যালকুলেট করবো? এবং বাড়ির পিছন দিক থেকেও সেখানে যাওয়া যায় না যে আমি কি করে দেখবো না দেখবো। তো এই ক্ষেত্রে একটা আপাত পরিস্থিতি কি করে করবো? হ্যাঁ, হ্যাঁ, ওকে, হ্যাঁ, ঠিক, ওকে, হুম, হুম, বল হ্যাঁ, বলছি আপনাকে আমি যেটা জানি আরকি, যেটা শুনেছি আরকি। ব্যাপারটা কাছের ব্যাপার, মানে কোনটাই। তো ওখানে এরকম একটা এরকম প্রপার্টি আছে, বহু পুরনো প্রপার্টি। মানে আ ও দাদুর বাবার আমলের পুরনো বাড়ি। মানে সেই দেওয়ালের সাইজ হচ্ছে প্রায় মিনিমাম ৪০-৪৫ ইঞ্চি, এরকম একটা দেওয়াল আউটসাইড। তো এরকম একটা রুম আছে যার পিছন দিকে পুকুর আছে। ওই স্পেসিফিক ওই রুমটাতেই যাওয়া যাচ্ছে না। ঠিক আছে? ওই রুমটাতেই যাওয়া যাচ্ছে না এবং রুমের যে কোনো জানালা খুলেও দেখবো বা কোনো দিক থেকেও মাপবো সেটাও সম্ভব নয়। মানে ওটা এল শেপের পুকুর আর ওই রুমটা সেই এল শেপের দিকেই পড়ছে। আমি তো দেওয়ালের মাপটাও নিতে পারছি না সেই হিসাবে। আর মিস্ত্রিটা হচ্ছে রুমে কেউ একজন সুইসাইড করেছিল গলায় দড়ি দিয়ে। একজন নয় ২ জন। মানে ১ম এ যিনি গিয়েছিলেন তার বেশ কিছুদিন পরে আবার একজন ওই রুমে। তো তারপর থেকে নানা রকমের হন্টেড কেস, লাইক ঘরের ভিতরে নানা রকমের আওয়াজ পড়া, মানে আওয়াজ আসা বা কিছু পড়ে যাওয়া, বা রাত্রেবেলা কেউ ঘরের ভিতর থেকে দরজায় টোকা দিচ্ছে। ঠিক আছে? বা
রাত্রেবেলা ওই যদি ঘরের রুমের সামনে দিয়ে যদি কেউ যায়, কেউ ফিল করছে ঘরের ভিতরে কেউ কথা বলছে ফিস করে, এরকম লাইকে এরকম ইস্যু। সেই ক্ষেত্রে আমি তো বুঝতে পারছি ওর ভিতরে কিছু একটা ডেঞ্জারাস ব্যাপার আছে, তো সেক্ষেত্রে আমি কি করে? হ্যাঁ, এখনো পর্যন্ত রয়েছে ওই ইস্যুটা। ইস্যুটা আগে যেটা মানে আগে যেটা উনি বলছিলেন যে ওনার ছোটবেলায় যেটা, ওটা নাকি আগে মানে সপ্তাহে হয়তো 7 দিনের মধ্যে 5 দিন শোনা যেত ইস্যুটা। বর্তমানে ইস্যুটা 5 দিনের জায়গায় ওটা মাঝে, মাঝে হয়। লাইক উনি যেটা বলছেন আরকি যে অমাবস্যা হলে বা ঘরে কেউ না থাকলে এরকম টাইম হলে নাকি ইস্যুটা বাড়ে। আ আমার সম্পর্কে বলতে আমার মামার মেয়ের বিয়ে হয়েছে ওদের বাড়ি। আমার একটা দিদির বিয়ে হয়েছে। ওই বাড়িতেই। হ্যাঁ, মানে ওই বাড়িতে যিনি আরকি টপকেছেন মারা গিয়েছেন তার দাদার। তো সেই ক্ষেত্রে যেহেতু আমি এইরকম আসছিলাম, দেখে উনি বাড়িতে এসেছিলেন আমাদের। আমি বললাম যে আমি এরকম শিখছি। তো উনি আরকি আমাকে বললেন, এবং সবথেকে মজার বিষয়, যে দাদাটার কথা বলছি উনিও মানে খুব ভালো একজন আর্টিস্ট। তো উনিও আঁকেন। তো উনি আমাকে একটা রাফলি স্কেচ করে দিয়ে মানে দেখাচ্ছিলেন আরকি। যে আমি তো দেখাতে পারবো না কিছু একটা। একটা নরমালি ছোট কাগজের মধ্যে নরমালি করে রেখেছিলেন একটা। তো দেখছিলাম। আমি তো সেই হিসাবে আমি বললাম যে আমি তো এতে কিছু বুঝতেই পারবো না, না দেখা পর্যন্ত। তো আপনার কি opinion, ওই রুমটায় ঢুকে দেখা উচিত? হুম। তাদের মানে এটা যাদের কথা বলছি, পন্ডা, PONDA, ব্রাহ্মণ। হ্যাঁ, 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 হ্যাঁ। তন্ত্রের লাইনে ছিলেন, এবং একটা মন্দির আছে যেই মন্দিরটা খোলা হয় না। এবং কি গড আছে আমার জানা নেই, আমি ওটা জেনে আপনাকে বলবো। এবং শোনা হয়েছে, এবং গ্রামেরও ব্যাপার, মানে গ্রামের লোকের কাছেও শোনা যায়। মানে আমি শুনি পাড়া প্রতিবেশী মানে খোঁজ নিয়েছিলাম যে কি ব্যাপার। গল্প আরকি, বয়স্ক চায়ের দোকানে আড্ডা যেটাকে বলা হয়। তো ওনাদের কাছেও বক্তব্য যে হ্যাঁ, এরকম বেশ কিছু দেব-দেবীকে নাকি দেখা গিয়েছে। তো যেটা আমি বিশ্বাস করিনি। ঠিক আছে? তো ওনারা বলেছেন এরকম ব্যাপারটা। আচ্ছা, আচ্ছা। না, না, আরো বেশি ২০-২৫ বছর কি? মিনিমাম একটা জেনারেশন পুরো গ্যাপ ধরুন না। মানে আমার যদি এইজ এখন ২২ হয়, যে দাদাটার এইজ কত ২৭ বা ২৮, তার আগে মানে তার বাবা জেনারেশনের। হ্যাঁ, কোনটাই। তাদের থেকে একটুখানি ভিতরে। হাতিশাল বলে একটা জায়গা আছে ওইখানে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো এই বাড়িটাকে যদি আরো কিছু মানে ঘটনা বলা হয়, এটাও একটা যৌথ বাড়ি। যৌথ বাড়ি বুঝতেই পারছেন যেহেতু পুরোনো দিনের যৌথ বাড়ি। তো এর কিছুটা পোর্শন পুরোনো, কিছুটা পোর্শন নতুন। তো এই পুরোনো নতুন পোর্শনের মধ্যে আমি যাদের সাথে আমার যে রিলেশন আরকি, তারা থাকে নতুন পোর্শনটায়, বাকিরা থাকে পুরোনো পোর্শনটায়। তো এদের যদি মানে যারা আমার রিলেটিভ, তাদের যদি ক্যালকুলেশনটা করা হয়, তাহলে কি শুধুমাত্র তাদের ওই যতটুকু থাকে ততটুকুই ক্যালকুলেশন করবো, না পুরো বাড়িটাকে নিয়ে ক্যালকুলেশন করবো? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, একসাথে, একসাথে। হ্যাঁ,
আমার যেটা ডাউট সেটা হচ্ছে মানে আমি এটা কনফার্ম করেছি ওনাদের বক্তব্যে, হ্যাঁ হয়তো আছে, যে দড়িটি ব্যবহার করা হয়েছিল সেই দড়িটি সেকেন্ড জন্য সেম সেম দড়ি সেম পোর্শনে সেম জায়গাতেই ইউজ করে এবং দড়িটি ফেলে দেওয়া হয়নি, এখনো আছে ওনাদের বক্তব্য। তো ওটা থেকেও কি কিছু হতে পারে? হ্যাঁ হয়তো সেটা বলতে পারবো না ওটা। আচ্ছা। হুম হুম। হ্যাঁ না সে তো বটেই, নারায়ণ বলে যা করতেই হবে ঠিক। এবং দুইজন, একজন নয় দুইজন। আরো একটি যদি কেস বলেন আমি আপনাকে বলতে পারি, এটা আমার নিজেরই মহাবাড়ির কেস। লাইক ওইটা তো বিশাল বড়, মানে আমি জানি না ওই বাসটাকে যদি কেউ কোনো ক্যালকুলেট করতে বলে কি করে করবো। মানে বিশাল বড় একটা এরিয়া, মানে কিভাবে বোঝাবো, প্রায় সব মিলিয়ে হয়তো অ্যাপ্রক্স 1 কিলোমিটারের মতন এরিয়া। তার মধ্যে বাগান আছে, পুকুর আছে, শিব মন্দির আছে এবং 5-6 ভাই তাদেরও সব বাড়ি টাড়ি আছে। ঠিক আছে, আর মাটির বাড়ি পাকা বাড়ি মিক্স। কোনো কোনো জায়গায় ছাদ জয়েন্ট আছে, কোনো কোনো জায়গায় জয়েন্ট নেই, এবং সে যে ছাদের জয়েন্টটা সেটাও যে খুব বড় জয়েন্ট না তা নয়, 5 ফুট 7 ফুট করে একটা বাস, এই ছাদ থেকে ওই ছাদে যাওয়ার মতো একটা জয়েন্ট আছে। এবং পুরো যে বাড়িটা বা পুরো পোর্শন যে এরিয়াটা সেখানে সেখানে একটা একই কেস। এই স্টোরিটা আমি অতটা ভালো বলতে পারবো না, আমার জানা নেই, কখনো জিজ্ঞাসাও করিনি। কোনো বাচ্চাকে নিয়ে, কোনো বাচ্চাকে ক্যালকুলেট করে বা কিছু একটা নিয়ে সিঁড়ি ঘরের মধ্যে নানা রকমের ইস্যু, তারপরে রান্নাঘরের কাছে ইস্যু, বাথরুমের কাছে ইস্যু, বা কেউ যদি আপনি মানে এমনই একটা ব্যাপার, যদি আর নতুন কেউ যায় সেও ঘরে গিয়ে বুঝতে পারবে যে না কিছু একটা ব্যাপার আছে, এরকম একটা ব্যাপার, রাজসংক্রান্ত ব্যাপার বা একটা হন্টেড ব্যাপার। মানে আমি এটা, এই জিনিসটা শেখার একটা খুব বড় রিজন হচ্ছে ওইটাও, যে ওই বাস্তবে কিভাবে ক্লিয়ার করা যায়। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এবং ব্যাপারটা হচ্ছে একাধিক এন্ট্রেন্স, একটা এন্ট্রেন্স নয়, মানে বাড়ির চারিদিক থেকে এন্ট্রেন্স, বাড়ির চারিদিক থেকে এন্ট্রেন্স, এবং কোথা থেকে এন্ট্রেন্স আপনি বুঝতেও পারবেন না। এই দিক থেকে ঢুকলেন, ওই দিক থেকে বেরিয়ে গেলেন। বাড়ির 3 দিকে রাস্তা, একদিকে পুকুর, এই পুকুরের দিক থেকেও এন্ট্রান্স আছে, এরকম একটা ব্যাপার। এবার একটা নয়, 2-3টে করে এন্ট্রান্স একদিকে। হ্যাঁ, হ্যাঁ, একদম। না ড্রয়িং নেই, আমি এটা চেয়েছি, মানে আমার কথা বলেছি, চেয়েছি, বললো না ড্রয়িং তো কিছু নেই, এসে বানাতে হবে। এবং এমনও কিছু পোর্শন আছে, মাটির বাড়ি তো, দোতলা বাড়ি আবার পাকা বাড়ি, সব জায়গায় যেতে পারবেন না, মানে সে বিভৎস বাজে অবস্থা, যাওয়া যাবে না। একদম 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 একদম। আমার তো খুব, আমার এক্সপিরিয়েন্স করতে খুব ইচ্ছে করে। তাহলে আর একটা স্টোরি বলি। রিসেন্ট কিছুদিন আগে, মানে একটি তন্ত্রক্ত, আমি যেহেতু পূজা আজা করি, তো তো একটা তন্ত্রক্তাদের কাজে গিয়েছিলাম। ঠিক আছে, 5টা দোকানে একটি মহিলার উপরে সম্ভবত তন্ত্রক্ত ক্রিয়া হয়েছিল। তো আহ, চোখে দেখা এক্সপেরিয়েন্স করতে গেছিলাম। সে মানে না দেখলে বিশ্বাস করবেন না, তার বিকট হাসি, তার বিকট চাউনি, মুখ থেকে লালা ঝরা, মানে একটা সরু, মানে কি বলবো, বউটির ওজন হয়তো ম্যাক্স টু ম্যাক্স 45 কেজি হবে না, তাকে 5-7 জন মিলে ধরে আটকে রাখতে পারছে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এই 5 লাখ এখানে, 5 লাখ, আমাদের এখানে 5 লাখ না, মানে 5টা থেকে অপোজিট সাইডে যেতে হবে। ঠিক আছে, ওই দিকটাতে 5টার ওই ভিতরের দিকটাতে। হ্যাঁ। আচ্ছা, 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 আচ্ছা।
যাই হোক, তো ওইখানে আমি এটা দেখেছিলাম। যদিও বা তিনি এখন আফটার তন্ত্রক্রিয়া ভালো আছেন, তার বাড়ির লোকের রিপোর্ট আছে, ঠিক আছে? এবার জানি না কতদিন ভালো থাকবে, কেননা আমার স্যার বলেছে যে তন্ত্রক্রিয়া সামনে, এটা কিছু দিনের প্রোটেকশন দেবে, ঠিক আছে? আচ্ছা, এই প্রেস চালান বা আমাদের এই বাস্তুর সাথে কি কোনো কানেকশন রাখে? প্রেস চালান কি বাস্তুর সাথে কোনো কানেকশন রাখে? চালান হয় না, প্রেস চালান করে সব। ওকে, ওকে, আচ্ছা। মানে সবকিছু সলিউশন এই বাস্তুটাকে যদি ক্লিয়ার করা যায়, then তবেই সবকিছু হবে। হ্যাঁ, এবং মাল্টিপল বাড়ি, মানে একটা পোর্শনের মধ্যে মাল্টিপল বাড়ি, মানে যে যেখানে পেরেছে সেখানে সেরকম বাড়ি বানিয়ে ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা দাদা, সিক্সে চলবে এটা আপনারটা? ছয়? আমি বলছি জিও, তো আমি বলছি জিও জেব্রা সিক্সে চলবে এটা? তো আপনি ওটা দিয়ে দেবেন।
হ্যাঁ স্যার, হ্যাঁ তাহলে স্যার। আচ্ছা দাদা, একটা একটা প্রশ্ন ছিল। বলছি, উম, তো আপনার নর্থ সাউথ যদি আলাদা আলাদা হয় তাহলে আপনার মানে কি বলে ওয়াইড লেন্থ তো কম বেশি হলো তো সেক্ষেত্রে। হুম। হুম। হুম।
আচ্ছা, জাস্ট আমি ওই ওই আপনার ড্র্যাগ করে টেনে একটু কম বেশি করবো, তাই তো নাকি? হুম, 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 আচ্ছা। তাহলে একটা প্র্যাকটিক্যাল করে দেখাই দেন। তো বলছি একটা প্র্যাকটিক্যাল করে একটু দেখিয়ে দিন। হুম, 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 হুম। না দাদা, এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে, আরেকবার একটু বলুন। হুম, 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 হুম। তো এমনি ধরুন কোনো জায়গায় গেলে তো আহ, তাদের যা ড্রয়িং আছে, তো সেই অনুসারেই তো আমি এখানে ড্রয়িংটা করব। তো আচ্ছা, তো সেইখানে ধরুন তাদের বাড়ির জমির আকার যেরকম হবে আমিও তো সেইভাবেই আকারটা দেবো, আমার তো নিজের মন থেকে দেওয়ার কোনো ব্যাপার নেই। সেটাই।
আর উম, তাহলে এইখানে তো ধরুন মানে জাস্ট একটা প্র্যাকটিক্যাল দেখান যেটা আপনার মানে কি বলে উত্তর দক্ষিণেই মানে কম বেশি আছে, আবার হিসাব মতো পূর্ব পশ্চিমে তো ওই একই জিনিস আছে, কম বেশি আছে। তো জাস্ট এরকম একটা স্কোয়ার জমি। হ্যাঁ, 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 হ্যাঁ। অ্যাকচুয়ালি কিছুটা বুঝলাম না এখানটা, মানে গ্রাফ পাওয়ারটা নিয়ে আসা হলো, বাট এখানে কি হলো বুঝলাম না। হ্যাঁ, আমিও স্যার একটু বুঝতে পারছি। ডিফিকাল্ট লাগছে। না আহ, স্যার, আহ, বুঝিনি। হ্যাঁ, সেটাই হবে, একটা একটা বিষয় আমরা জানি আগে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। তো এক কথায় প্লট, তাই তো? হ্যাঁ, মানে এই 40 বা এই 40 হচ্ছে 40 ফুট, আর 68 হচ্ছে 68 ফিট, তাই তো? ওকে। হুম। कौन सा बिजनेस करो? আচ্ছা, একটা লাস্ট কথা বলি স্যার। হ্যালো স্যার, একটা অন্য ক্লাসের লিঙ্ক দিয়েছে, আপনি কতক্ষণ পড়ালেন? আচ্ছা, তাহলে আমি লেট করছি স্যার, রেকর্ডিং শুনে নেবেন।
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ স্যার, বুঝেছি এবার। হ্যাঁ স্যার। আচ্ছা দাদা, বলছি যে আপনি যে দুদিক থেকে মাপলেন, ওটা ঠিক কি হিসাবে মাপলেন? মানে ওটার মানে ঠিক কি ইয়েটা কি, হিসাবটা কি? হ্যাঁ। হুম। তো জাস্ট নাহলে কি এগুলো বুঝতে পারছি না, গ্রাফগুলো। হ্যাঁ। হুম। 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 আচ্ছা। ও আচ্ছা। হ্যাঁ। হুম। 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 30, হ্যাঁ। 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 হ্যাঁ, 1 ফুট 2 ফুট, আচ্ছা। যেহেতু 5 গুণ। ও, ওই জন্য আপনার জাস্ট 2 2 4 করে কমালেন, 8 ফুট কমে গেল, তাই তো? আচ্ছা। এক। না, ওগুলো তো বললেন 2 ফুটের ঘর। হ্যাঁ, এখানের ক্ষেত্রে এক না, হবে। এইগুলো এক। এখানের ক্ষেত্রে এক হবে। 30, আচ্ছা। আচ্ছা, তো আপনার 1 ফুট করে আছে। ছোট ঘরগুলো এক হবে। হুম।
হুম 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 হুম। আচ্ছা আ- আচ্ছা দাদা, তো জাস্ট কি বললেন, মানে যখন মানে কোনো প্লট যদি বড় হয় তাহলে এটা আপনার সাইজ বাড়িয়ে দেয়, 2 ফুট করে দেয়? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, বলছি যে ওই যে গ্রাফটা যেটা দেখালেন, ওটা যদি মানে দেওয়াল যদি দুটো রুমের মাঝখানে যে দেওয়াল যদি ওই হাফ ইঞ্চির মতো করে থাকে, তাহলে সেখানে আমরা কিভাবে ওইটা দেখাবো? এই 2 ফুট ধরো, মানে, হ্যাঁ, মানে দুটো রুমের মাঝখানে হাফ ইঞ্চি ধরো দেয়াল, মানে ওটা তাহলে কিভাবে দেবো গ্রাফেতে? হুম হুম হুম। ওকে স্যার। হ্যাঁ। ওকে স্যার। হুম। হ্যাঁ স্যার। না স্যার, বুঝতে অসুবিধা হয়নি। হ্যাঁ ঠিক আছে, স্যার, ক্লাস ঠিক আছে, কোনো অসুবিধা নেই। করবো ততক্ষণ এটা মানে বুঝতে পারবো না যে কতটা বুঝতে পারলাম। দাদা আপনি ওই এটা মানে ফাইলটা কি এখন একটু দেবেন? গ্রুপে ভিডিও রেকর্ডিংটা একটু পাঠিয়ে দেবেন গ্রুপে। আচ্ছা ঠিক দাদা, আছে। বলছি ফাইলটা কি এখন দেবেন? হুম। তাহলে রাত্রি প্র্যাকটিস করতাম, এই যে যে এই ফাইলটা, জিওজেব্রার ফাইলটা। মানে আমার কাছে রেডি আছে, স্যার হয়ে ঠিক গেছে, আছে। ডাউনলোড করা হয়ে গেছে। ওই তো, আমাদেরও আপনি দিয়ে আরো দিন দাদা। গ্রাফে আচ্ছা। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। হ্যাঁ দাদা, শুভরাত্রি।
শুভরাত্রি স্যার।